Hello, I am Sajal Samanto. Today, you will learn about the uses of used to in spoken English. Have some patience and watch till the end. used to কখন ব্যবহার করা হয় ভালো করে বুঝে নাও। অতীতকালে কোনো কেউ কোনো কাজে অভ্যস্ত ছিল এইরূপ বোঝানোর জন্য used to টি ব্যবহার করা হয়। লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল। আমি ক্রিকেট খেলতাম, আমি আগে ক্রিকেট খেলতাম, এখন খেলি না। এর ইংরেজি হবে আই ইউজ টু প্লে ক্রিকেট। আই ইউজ টু প্লে ক্রিকেট। শুধু মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে ইউজ টু এটা ব্যবহার করতে হবে, সাবজেক্টের পর কোনো বিভার্ব ব্যবহার করলে হবে না। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। আমি কলেজ লাইফে ধূমপান করতাম, আগে করতাম, এখন করি না। তো এর ইংরাজি হবে আই ইউজ টু স্মোক ইন মাই কলেজ লাইফ। আই ইউজ টু স্মোক ইন মাই কলেজ লাইফ। লুক অ্যাট দ্য থার্ড ওয়ান। মেঘা ফাস্ট ফুড পছন্দ করতো। মেঘা ইউজ টু লাইক ফাস্ট ফুড। মেঘা ইউজ টু লাইক ফাস্ট ফুড। লুক অ্যাট দ্য ফোর্থ ওয়ান। মেহান বেপরোয়াভাবে গাড়ি চালাতো। মেহান ইউজ টু ড্রাইভ কার্স রেকলেসলি। মেহান ইউজ টু ড্রাইভ কার্স রেকলেসলি। চলো এইবার ইউজ টু এর আরেকটি ব্যবহার ভালো করে দেখে নেওয়া যাক। ইউজ টু কোনো কেউ কোনো কিছু কাজ করতে বর্তমানে অভ্যস্ত বা স্বচ্ছন্দ এইরূপ বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করা হয়। কিছু উদাহরণ দেখলে ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝতে পারবে। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। আমি চা খেতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু টেকিং টি। আই অ্যাম ইউজ টু টেকিং টি। এর স্ট্রাকচারটি একটু ভালো করে খেয়াল করো। প্রথমে সাবজেক্ট, তারপর তোমায় বি ভার্ব দিতে হবে, তারপর ইউজ টু ব্যবহার করতে হবে, আর তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ বা নাউন ব্যবহার করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তোমায় বি ভার্ব ব্যবহার করতে হবে, কিন্তু আগে যে নিয়মটি বলেছিলাম সেখানে বি ভার্ব ব্যবহার করা ছিল না। লুক অ্যাট দ্য সেকেন্ড ওয়ান। সে সকালে হাঁটতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। হি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। লুক অ্যাট দ্য থার্ড ওয়ান। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ লেট ইন দ্য মর্নিং। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ লেট ইন দ্য মর্নিং। লুক অ্যাট দ্য ফোর্থ ওয়ান। আমি ইংরাজিতে কথা বলতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। আই অ্যাম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। এইবার দেখো প্রশ্ন করতে কিভাবে ইউজ টু ব্যবহার করা হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ টু কীভাবে ব্যবহার করতে হয়। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। তুমি কি রাত জাগতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু কিপিং লেট আওয়ার্স? আর ইউ ইউজ টু কিপিং লেট আওয়ার্স। শুধু একটা জিনিস খেয়াল রাখো, বি ভার্বটিকে সাবজেক্টের আগে দিয়ে দিতে হবে, তাহলেই হবে। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। তুমি কি চাইনিজ ফুড খেতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু ইটিং চাইনিজ ফুডস? আর ইউ ইউজ টু ইটিং চাইনিজ ফুডস। লুক অ্যাট দ্য থার্ড ওয়ান। তুমি কি অনলাইন গেম খেলতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু প্লেইং অনলাইন গেমস? আর ইউ ইউজ টু প্লেইং অনলাইন গেমস। লুক অ্যাট দ্য ফোর্থ ওয়ান। আপনি কি ইংরেজি সংবাদপত্র পড়তে অভ্যস্ত? আর ইউ ইউজ টু রিডিং ইংলিশ নিউজ পেপার্স? আর ইউ ইউজ টু রিডিং ইংলিশ নিউজ পেপার্স। এইবার দেখো নেগেটিভ সেন্টেন্সে কিভাবে ইউজ টু ব্যবহার করা হয়। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। আমি সর্বসাধারণের সামনে কথা বলতে অভ্যস্ত নই। আই অ্যাম নট ইউজ টু স্পিকিং ইন ফ্রন্ট অফ পাবলিক। আই অ্যাম নট ইউজ টু স্পিকিং ইন ফ্রন্ট অফ পাবলিক। লুক অ্যাট দ্য সেকেন্ড ওয়ান। আমি শহুরে জীবনে অভ্যস্ত নই। আই অ্যাম নট ইউজ টু সিটি লাইফ। আই অ্যাম নট ইউজ টু সিটি লাইফ। নিশ্চয়ই বুঝতে পারছো যে বি ভার্বের পরে শুধুমাত্র নট ব্যবহার করতে হবে, তাহলেই নেগেটিভ সেন্টেন্স বানানো যাবে সহজেই। লুক অ্যাট দ্য থার্ড ওয়ান। আমি এত দায়িত্ব নিতে অভ্যস্ত নই। আই অ্যাম নট ইউজ টু টেকিং সো মাচ রেসপন্সিবিলিটিস। আই অ্যাম নট ইউজ টু টেকিং সো মাচ রেসপন্সিবিলিটিস। লুক অ্যাট দ্য ফোর্থ ওয়ান। আমি এত মানসিক চাপ নিতে অভ্যস্ত নই। আই অ্যাম নট ইউজ টু হ্যাভিং সো মাচ স্ট্রেস। আই অ্যাম নট ইউজ টু হ্যাভিং সো মাচ স্ট্রেস। No more today. Subscribe this channel if you want to speak English easily and fluently. And don't forget to share this video with your friends and family. Thanks for watching. Bye bye.